এই মুহূর্তের সবচাইতে বড় ব্রেকিং নিউজ হলো বিচারপতি মানিকের গ্রেফতার। তিনি হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি। শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে 24 আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করেন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় তাকে ডিম ও জুতা নিক্ষেপ করে অপমান করা হয়। হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন। পুলিশ সুপার জামশেদ জানান, ঢাকার লালবাগ ও বাড্ডায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিচারপতি মানিকের বিতর্কিত কার্যক্রম ও মন্তব্যে বহুবার আলোচনার সম্মুখীন হয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক বেসরকারি টেলিভিশনের টকশোতে একজন নারী উপস্থাপিকার সঙ্গে তার আক্রমণাত্মক আচরণ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন, যা তার প্রতি মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে। বিচারপতি মানিকের বিরুদ্ধে আরো অভিযোগ ছিল, যা তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুর্নীতি দমন কমিশন দুদককে নোটিশ দেন, যেখানে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগ তোলা হয়। বলা হয়, তিনি অবসরে যাওয়ার পরও 1 বছরের বেশি সময় ধরে গুলশানের এক সরকারি বাড়ি দখলে রাখেন, কিন্তু বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল সহ মোট 14,19,100 টাকা পরিশোধ করেননি। বিচারপতি মানিকের বিতর্কিত কর্মকাণ্ড দীর্ঘদিনের। তাকে সেলুট না দেওয়ায় 2003 সালে তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অমাননার রুলস দেন। এ নিয়ে পরে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক শহীদুল বলেছিলেন, সেলুট দেওয়ার বাধ্যবাধকতা নেই। এই মন্তব্যে আদালত তাকে চাকরিচ্যুত করলে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে পদ ফিরে পান। এরকম আরো অসংখ্য বিতর্কের সাথে বিচারপতি মানিক জড়িত।